ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজ আমরা আলোচনা করব ইংরাজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ছোট গল্প দ্য রকিং হর্স উইনার নিয়ে। গল্পটি লিখেছিলেন বিখ্যাত ইংরেজ সাহিত্যিক D.H. লরেন্স। এটি প্রথম প্রকাশিত হয় 1926 সালে, আর এই গল্পটার পটভূমি হল 1920 দশকের ইংল্যান্ড। D.H. লরেন্স তার লেখায় মানুষের মনের গভীর অনুভূতি, পারিবারিক সম্পর্ক, অর্থের প্রতি মানুষের আসক্তি এবং সমাজের ভণ্ডামিকে তুলে ধরতেন। দ্য রকিং হর্স উইনার গল্পটি মূলত অর্থলোভ, ভাগ্য, পারিবারিক অবহেলা এবং এক শিশুর মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষার করুণ কাহিনী। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট গল্পটা শুনে ফেলি। গল্পের শুরু হয় একটি ধনী পরিবারের মাধ্যমে। বাইরে থেকে দেখলে মনে হতো পরিবারটির কোনো অভাব নেই। সুন্দর বাড়ি, চাকর বাকর, দামি জিনিসপত্র সবই ছিল, কিন্তু ভিতরে ভিতরে পরিবারটা ছিল অসুখী। তাদের সবসময় মনে হতো আরো টাকা চাই, যেন বাড়ির দেওয়ালেও ফিসফিস করে কেউ বলতো, দেয়ার মাস্ট বি মোর মানি, আরো টাকা চাই। পরিবারের মা ছিলেন সুন্দরী ও উচ্চাকাঙ্ক্ষী। তিনি মনে করতেন তিনি জীবনে ভাগ্যহীনা। তার বিশ্বাস ছিল তিনি যদি একজন ভাগ্যবান মানুষকে বিয়ে করতেন তাহলে তার জীবন অনেক সুখী হতো। তিনি প্রায়ই অভিযোগ করতেন যে তার স্বামীর কোনো লাক বা ভাগ্য নেই। একদিন ছোট্ট ছেলে পল তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমরা গরিব কেন? তার মা বলল, কারণ তোমার বাবার ভাগ্য ভালো নয়। পল আবারও জিজ্ঞাসা করল, ভাগ্য কি? তার মা তখন উত্তর দিল, ভাগ্য মানেই টাকা পাওয়ার ক্ষমতা। এই কথাগুলোই ছোট্ট পলের মনে গভীরভাবে গেঁথে যায়। পল তার মাকে খুব ভালোবাসতো। সে ভাবতে লাগলো, যদি আমি ভাগ্যবান হতে পারি তাহলে মাকে সুখী করতে পারবো। এইভাবেই শুরু হয় তার অদ্ভুত যাত্রা। পলের ঘরে ছিল একটি বড় কাঠের দোল্লা ঘোড়া। যখনই সে কোনো ঘোড়দৌড়ের বিজয়ী ঘোড়ার নাম জানতে চাইতো, সে ওই দোল্লা ঘোড়ায় উঠে পাগলের মতো দুলতে শুরু করত। সে দুলতে দুলতে যেন এক রহস্যময় অবস্থায় পৌঁছে যেত। অদ্ভুতভাবে কিছুক্ষণ পর তার মনে একটি ঘোড়ার নাম ভেসে উঠত, আর আশ্চর্যের বিষয়, সেই ঘোড়াগুলো প্রায়ই দৌড়ে জিতে যেত। পরিবারের মালি ব্যাসেট পলের এই ক্ষমতার কথা জানতে পারে। পরে পলের মামা আঙ্কেল অস্কারও বিষয়টা জানতে পারেন। তারা তিনজন মিলে গোপনে ঘোড়দৌড়ে বাজি ধরতে শুরু করেন। পলের ভবিষ্যৎবাণী একের পর এক সত্যি হতে থাকে। ধীরে ধীরে হাজার হাজার পাউন্ড জমে যায়। পল এখন সত্যি ভাগ্যবান হয়ে উঠেছে। পল চাইল তার মাকে সুখী করতে, তাই সে গোপনে 5,000 পাউন্ড মায়ের নামে উপহার হিসাবে পাঠানোর ব্যবস্থা করল। কিন্তু অদ্ভুতভাবে টাকা পাওয়ার পরও তার মা সুখী হলেন না, বরং তিনি আরো বেশি খরচ করতে শুরু করলেন। বাড়ির ফিসফিসানি যেন আরো জোরে শোনা যেতে লাগলো যে আরো টাকা চাই, আরো টাকা চাই। পল ভাবলো এখনো যথেষ্ট টাকা হয়নি, মাকে সুখী করতে হলে তাকে আরো টাকা জিততে হবে। এই চিন্তা
তাকে গ্রাস করতে শুরু করলো। একদিন বিখ্যাত ডার্বি রেস সামনে এলো। পল মরিয়া হয়ে বিজয়ী ঘোড়ার নাম জানতে চাইল। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর পল তার রকিং হর্সে উঠে বসল। সে আগের চেয়ে আরো দ্রুত দুলতে থাকে, আরো দ্রুত, আরো দ্রুত। হঠাৎ সে চিৎকার করে ওঠে, মালাবার, মালাবার! সে বিজয়ী ঘোড়ার নাম জেনে গেছে। শব্দ শুনে তার মা ঘরে ঢোকেন। তিনি দেখেন পল উন্মাদের মতো ঘোড়ায় চড়ছে। হঠাৎ পল মাটিতে পড়ে যায়। তার শরীর জ্বরে কাঁপতে থাকে। পরদিন রেসে সত্যি মালাবার জিতে যায়। পল তার পরিবারের জন্য বিশাল অঙ্কের অর্থ জিতিয়ে দেয়। কিন্তু সেই জয়ের মূল্য ছিল ভয়ঙ্কর। প্রচন্ড মানসিক ও শারীরিক চাপে পল অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পর সে মারা যায়। মৃত্যুর আগে সে তার মাকে বলে, মা, আমি ভাগ্যবান ছিলাম। এইভাবেই গল্পটা শেষ হয়। আর এই গল্পটা আমাদের শেখায়, অর্থ জীবনের প্রয়োজনীয় অংশ হলেও অর্থ কখনো ভালোবাসা ও মানসিক শান্তির বিকল্প হতে পারে না। অতিরিক্ত লোভ মানুষের সুখ কেড়ে নেয়। পল তার মায়ের ভালোবাসা অর্জন করতে চেয়েছিল, কিন্তু অর্থের প্রতি অন্ধ আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয়। এই কারণেই দ্য রকিং হর্স উইনার আজও বিশ্ব সাহিত্যের অন্যতম শক্তিশালী এবং হৃদয় বিদারক গল্প হিসাবে বিবেচিত হয়। তাহলে তোমাদের মতে পলের মৃত্যুর জন্য কে বেশি দায়ী? তার মা, সমাজের অর্থলোভী মানসিকতা, নাকি ভাগ্যের প্রতি অন্ধবিশ্বাস? কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমাদেরকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে হাজির হব।